শ্রমিক কর্মচারীদের টানা কর্মবিরতিতে অচল হয়ে গেছে চট্টগ্রাম বন্দর। বিদেশি অপারেটরদের কাছে বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে 4 দিনের এই কর্মসূচিতে আমদানি রপ্তানিতে স্থবির হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন এতে কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে শিপিং লাইনগুলো। একই সাথে আন্তর্জাতিক নৌ বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। কথা বলবো তার সাথে। প্রণবেশ, কি দাবিতে আন্দোলন করছেন শ্রমিক কর্মচারীরা এবং সরকারের পক্ষ থেকে এই অচল অবস্থা নিরসনের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে? চৈতি, চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরের এটি লাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিকে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে টানা কর্মবিরতি পালন করে আসছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো। এটির কারণে চট্টগ্রাম বন্দরের যে অচল অবস্থা তৈরি হয়েছে, এর কারণে চট্টগ্রাম বন্দরের যে টার্মিনালগুলো রয়েছে, অর্থাৎ যেখানে বাইরে থেকে আসা পণ্যবাহী বড় জাহাজগুলো ভেড়ে এবং যেখান থেকে জাহাজীকরণ কিংবা লোডিং আনলোডিং হয়, পণ্য কন্টেইনার লোডিং আনলোডিং হয়, সবগুলোতেই কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে এবং লোডিং আনলোডিং না হওয়ার কারণে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোটাই স্থবির হয়ে পড়েছে। বাইরে থেকেও কোনো ডেলিভারি কিংবা অন্যান্য কার্যক্রম পুরোটাই স্থবির হয়ে পড়েছে। কালকে শ্রমিকদের সাথে এখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বিজিএমই সহ তাদের একটি বৈঠক হয়েছিল। সেখানে যারা রপ্তানির সাথে যুক্ত, অর্থাৎ পণ্য বাইরে শিপমেন্ট কিংবা রপ্তানি করছেন, তারা আহ্বান জানিয়েছিলেন শ্রমিক সংগঠনগুলোকে যাতে তারা এখান থেকে সরে আসে। কিন্তু তারা বলেছেন সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তারা তাদের কর্মসূচি পালন করবেন। অন্যদিকে অনেক শ্রমিক, প্রায় 16-র অধিক শ্রমিক কর্মচারীকে বাইরে বদলি করা হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিশেষ আদেশে। সেটিও তারা বাতিল করার আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যদি শ্রমিকদেরকে এরকম বাইরে বদলি কিংবা বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে তারা তাদের কার্যক্রম কিংবা তাদের আন্দোলন আরো জোরদার হবে। তো এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরে অচল অবস্থা চলছে। চট্টগ্রাম বন্দরের যে জেনারেল কার্গো বার্থ রয়েছে, চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল কিংবা নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, সেখানে ক্রেন সহ অন্যান্য যে ইকুইপমেন্ট সেগুলো কোনো কাজ করছে না। ফলে যেটিতে ভেড়া অবস্থায় এখন 11টি জাহাজ রয়েছে, সেগুলোর কার্যক্রম পুরোটাই থমকে আছে, কোনো কাজই হচ্ছে না। আর সামনে যেহেতু রমজানের আগে যদি পণ্য ডেলিভারি না হয়, বিভিন্ন জায়গায় পণ্য পৌঁছাতে না পারে, তাহলে এখানে ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে এবং এখানে প্রতিদিন অনেক মাসুল গুনতে হয়। প্রায় দেখা যাচ্ছে যে একটি জাহাজ যদি দাঁড়িয়ে থাকে, নির্দিষ্ট সময়ে যদি তারা পণ্য খালাস করতে না পারে, 10,000 ডলারের উপরে সেখানে প্রতিদিন তাকে মাসুল গুনতে হয়। এই কারণে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা এবং অতি দ্রুতই এই সংকট নিরসনের জন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। আর শ্রমিক সংগঠনগুলো বলছে যদি তাদের যে দাবি, অর্থাৎ শ্রমিকদের বদলির আদেশ প্রত্যাহার করা এবং ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি তুলে দেওয়ার যে সিদ্ধান্ত, সেখান থেকে সরে আসতে। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা শুনছিলাম চট্টগ্রাম বন্দরের সবশেষ অবস্থা। দর্শক, আমাদের সাথে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।